তো এখন কথা হলো ইভেন্টটা আমাদের সার্ভারে কবে আসবে। তো অফিসিয়ালদের কাছ থেকে জানা গেছে জুন মাসের 4 অথবা 6 তারিখে এই রিং ইভেন্টটা আসবে। তো আপনারা যদি ব্ল্যাক টি শার্ট গুলো আনলক করতে চান এখন থেকেই ডায়মন্ড জমানো স্টার্ট করে দেন। আপনাদের হাতে এখনো 10 দিনের মতন সময় আছে। উইকলি মান্থলি করে রাখলে ইজিলি 1 থেকে 1,500 ডায়মন্ড জমাতে পারবেন। এরপর গাইজ আপনারা অনেকেই নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিলেন। তো আপনাদের যে নিয়ন থিমে ডিজাইন করা বান্ডেল এন্ড আইটেমস গুলো দেখিয়েছিলাম, লিক্স পাওয়া যাচ্ছে এই আইটেম গুলোই নেক্সট ইউনিভার্সাল রিং ইভেন্টে অ্যাভেলেবেল করা হবে। এই আইটেম গুলো সোলারা ম্যাপ স্পেশাল ডিজাইন করা হয়েছে, যার কারণে সোলারা ম্যাপের ইভেন্ট চলাকালীনই গেমে অ্যাভেলেবেল করা হবে। বাইরের সার্ভার গুলোতে এই আইটেম গুলো অলরেডি অ্যাভেলেবেল করা হয়েছে রিং ইভেন্ট এন্ড টোকেন টাওয়ার ইভেন্টে, বাট বাংলাদেশ সার্ভারে অনলি রিং ইভেন্টেই অ্যাভেলেবেল হবে। বর্তমানে যে ইউনিভার্সাল রিং ইভেন্টটা চলতেছে এটা 4 দিন পর এন্ড হয়ে যাবে, বাট 4 দিন পরে নিয়ন গ্লো বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে না, কারণ বর্তমানে রিং ইভেন্টটা 1 তারিখে এন্ড হবে, আর 1 তারিখে তো বুয়া পাসের ইভেন্ট আসবে, এরপর 2 তারিখে ইভো ভল্ট আসবে, আর 3 তারিখে কোনো ইভেন্ট আসবে না। যদি আসে 4 তারিখে অথবা 8 তারিখে আসবে, কারণ এর মাঝখানে ব্ল্যাক টি শার্টের ইভেন্ট আসবে। তো হয় 4 তারিখে আসবে, নাইলে 10 তারিখের পরে অ্যাভেলেবেল হবে। তো বান্ডেল এন্ড আইটেম গুলো ভালোই আছে, আপনারা চাইলে নিতে পারেন। এরপর গাইস আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন আমাদের সার্ভারে বেলসি স্কেটার বয় বান্ডেল কবে রিটার্ন আসবে। তো স্ক্রিনের ওপর যে প্রি অ্যাক্সেসটা দেখতেছেন এরকমই প্রিমিয়াম রিং ইভেন্টে বেলসি স্কেটার বয় বান্ডেল রিটার্ন করা হবে। আর এই রিং ইভেন্টের সেকেন্ড রেওয়ার্ডে বেলসি স্কেটার বয় বান্ডেলের মতন দেখতেই কোন একটা বান্ডেল থাকবে। এরকম বান্ডেল অলরেডি একটা আছে যেটা এখনো বাংলাদেশ সার্ভারে দেওয়া হয়নি। তো গ্র্যান্ড প্রাইজে বেলসি স্কেটার বয় বান্ডেল থাকবে এন্ড সেকেন্ড রেওয়ার্ডে এই বান্ডেলটা থাকবে। তো এখন কথা হলো বেলসি স্কেটার বয় বান্ডেল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে রিটার্ন আসবে। তো অফিসিয়াল থেকে যতটুকু লিক্স পাওয়া গেছে OB49 আপডেটের শেষের দিকে বেলসি স্কেটার বয় বান্ডেল বাংলাদেশ সার্ভারে রিটার্ন আসতে পারে। দুঃখের বিষয় হচ্ছে ডেট এখনো কনফার্ম না, বাট আপকামিং সময়ে যদি কনফার্ম ডেটটা আমার হাতে চলে আসে তখন নতুন একটা ভিডিওতে আপনাদের সবার আগে ইনফরমেশনটা বলে দেব। এরপর গাইজ আমাদের গেমে সিলেক্টেড সিরিজের যে বান্ডেল গুলো আসছিল এর ভিতর যেগুলো বান্ডেল এখনো সেকেন্ড টাইম রিটার্ন করা হয়নি এগুলো একসাথে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে এরকম রিং ইভেন্টে রিটার্ন করা হবে। ইন গ্লিচ বান্ডেল ফার্স্ট টাইম ফেডিড হুইল ইভেন্টে আসছিল। আমার মতন যাদের কাছে ওই সময় ডায়মন্ড ছিল না তারা তো বান্ডেলটা আনলক করতে পারেনি। সেকেন্ড টাইম যেহেতু রিং ইভেন্টে আসতেছে আপনারা আনলক করে নিয়েন। বান্ডেলটার জ্যাকেটটা জোস, এটা দিয়ে যদি কম্বিনেশন করা হয় ভালোই লাগবে। ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের জ্যাকেটটাতে যে গ্লিচ টাইপের এনিমেশন দিছে না এটা আমার কাছে জোস লাগে। এটার প্যান্ট অতটাও ভাল লাগতেছে না, যদি ফুল প্যান্ট হতো ভাল লাগতো। ওভারঅল বান্ডেলটা ভালোই কালেকশনে রাখা যায়। আপনাদের কাছে বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানায়েন। সুপার গেমার বান্ডেল আমার কাছে অ্যাস্থেটিক লাগে, এই বান্ডেলের জ্যাকেটটা আমার কাছে জোস লাগে। বাকি পার্ট গুলো জোস, যেমন এটার ক্যাপ প্যান্ট এগুলো দিয়ে যদি কম্বিনেশন করা হয় ভালোই লাগবে, বাট আমার কাছে জ্যাকেটটা ভাল লাগে। আর এই বান্ডেলে স্পেশাল কিছু এনিমেশনও দেওয়া হয়েছে, আপনি যখন মেডকিট করবেন দৌড়াবেন তখন স্পেশাল এনিমেশন শো হবে। এটা যে ইভেন্টে আসছিল তখন বানি বান্ডেলও রিটার্ন করছিল, তাই বানি বান্ডেল সবাই আনলক করছে। এই বান্ডেল